মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী বুদ্ধদেব ভট্টাচার্য বরাবরই অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। প্রাসাদপম অট্টালিকায় থাকার বদলে পাম এভিনিউয়ের দুকামরার ছোট্ট ফ্ল্যাটে থাকতে পছন্দ করতেন তিনি। রাজনীতির কর্মব্যস্ত জীবনের মাঝেও কলম হাতে তুলে নিয়ে অন্তরের কথা তুলে ধরতেন। সিওপিডির রোগী হওয়ায় তাঁর সেখানে থাকা ঠিক নয় বলে একসময় রাজনৈতিক সতীর্থ গৌতম দেবসহ অনেকেই বলেন। তবু তিনি ছোট্ট ঘরের পরিসর ছেড়ে কোনো বড় বিল্ডিংয়ে যাননি, যেতে পছন্দও করতেন না। আর সেই দুকামরার ফ্ল্যাটেই বৃহস্পতিবার সকাল ৮:২০ দেহত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট বাড়ে, ভীষণ বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। শ্বাসকষ্ট দেখে স্ত্রী মীরা ভট্টাচার্য উদ্বিগ্ন হন। তবে রাতে কোনো মতে সেই অবস্থার সামাল দেন পরিবারের সদস্যরা। তারা ঠিক করেন বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উডল্যান্ডস হাসপাতালে তাঁর চিকিৎসা করাবেন। চিকিৎসকদের পরামর্শ মতো ব্যবস্থা নেবেন। এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রিয় ফ্ল্যাট ছেড়ে কখনোই হাসপাতালে যেতে চাননি। প্রিয় ফ্ল্যাটই ছিল তার কাছে স্বাচ্ছন্দ্যের জায়গা। বৃহস্পতিবার সকালে বাড়িতেই প্রাতরাশ সারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাতরাশের পরে চাও খান। এরপরেই সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ততক্ষণে সব আশা ছেড়ে দিতে হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি আর সাড়া দেননি। খবর দেওয়া হয় চিকিৎসকদের। তারা এসে দেখেন ততক্ষণে সব শেষ। তাঁকে মৃত ঘোষণা করেন তাঁরা। দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক সংক্রমণ ধরা পড়ায় অসুস্থ হয়ে পড়েন। গত বছর ২৯শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলে। হাসপাতালে প্রথম কয়েকদিন আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে পরে তিনি চিকিৎসায় সাড়া দেন। ১২ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাঁকে। বাড়িতে ফিরেও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যেই রাখা হয়েছিল তাঁকে। এর আগে ২০২০ সালের শেষের দিকেও প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাঁকে। তারপর ২০২১-এ কোভিডে আক্রান্ত হয়েছিলেন রাজনীতির লড়াকু সৈনিক। তবে কিছুদিনের মধ্যেই সংক্রমণ মুক্ত হন তিনি। রাজনীতির কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ যেমন অনেকবার তিনি অনায়াসে মোকাবিলা করেছেন, তেমনই আবার জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য তাঁকে প্রাণপণ লড়াই করতে হয়েছে বারবার। তবে এবার আর সেই লড়াইতে জিততে পারলেন না। কর্মী সমর্থকদের আবেগ, পরিবারের প্রত্যাশা, সংস্কৃতি জগতে সৃষ্টির আবহ ছেড়ে চলে গেলেন আগাগোড়া কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২০২২-এ কেন্দ্রের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করে নীতির প্রশ্নে অনড় থাকেন তিনি। তাই তাঁর প্রয়াণে দল এবং দলের বাইরের মানুষও শোকাহত। শোকমগ্ন রাজনৈতিক মহলের মতোই সাংস্কৃতিক জগতও। তার এই অভাব বোধ হবে জাতীয় স্তরেও, মনে করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।